আজ দিনটা বড়ই মেঘলা। সকাল থেকেই সারা আকাশটা ছেয়ে আছে কালো বাদল মেঘে। সকালটা শুরু করলাম মায়ের হাতের উষ্ণ গরম চা দিয়ে। আমি নিয়ে নিয়েছি 2টো বিস্কুট আর লিকার চা, আর ওদিকে মা খাচ্ছে আটার রুটি দিয়ে দুধ চা। বৃষ্টির পর যেমন গাছগুলো সতেজ হয়ে যায়, ঠিক তেমনই সকালবেলা উঠে মায়ের হাতের চা খেয়ে আমিও যেন সতেজ হয়ে গেলাম। কি গো, কি খাবা এই বৃষ্টি ওয়েদারে? পোলাও খাবা? না পোলাও খাবো না। কেন খাবো না? কেন? পায়েস হয়ে যাবে, পায়েস। আরে ভালো করে বানাবো, টেস্টি করে। আরে না ভাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 9ই এপ্রিল, বৃহস্পতিবার। আর আজ সারাদিন আমি কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো সকালে উঠে আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, ঘর দোরগুলোও পরিষ্কার হয়ে গেছে, আর সকালে চাটাও খাওয়া হয়ে গেছে। তো এখন বাইরে যাব। তো মা এদিকে রান্নাবান্না সেরে বিড়ি বাঁধতে বসে গেছে, আর আমিও এখন গোলাপ করতে বসে গেছি। ওটা তাকা আমার মাছ চলে এসছে, এখন মাছ দেখতে যাই আমি আর মা। আর কি মাছ নেবো মা? চলো দেখি কী কী মাছ আছে। আমি হাঁটতেই আছি, চলো। কি মাছ আছে? মাছ আছে মনে হয়, রুই মাছ আছে, আর হচ্ছে গিয়া তোমার ইলিশ আছে, চাঁদা আছে, চিংড়ি আছে, আর এটা কুচো মাছ আছে। আমি চাঁদা মাছ খাই না। এখানে আমি রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই খাই, তাই মা একটা ছোট্ট দেখে ইলিশ মাছ ওজন করতে দিল। তো আমি মাছের মধ্যে খাই রুই, কাতলা, ইলিশ। তো বর্ষাকাল পড়ে গেছে, ইলিশ মাছ তো খেতেই হবে। তো ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি, তাই একদম কত দাম। নাও কাকা। আর 3 পিস আছে ইলিশ মাছ। তো চলো, টাকাটা দিয়ে দিয়েছি, এখন যাই বাড়ি। রোজ রোজ তো তুই ট্যাংরা মাছ তো খাইস না, তাই কি করবো? না না, ঠিক আছে, বৌমা এসছে, বৌমা যেটা খাবে সেটাই খাওয়াতে হবে অবশ্যই। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বর মশের সাথে একটু মার্কেটে। তো চলো। তো প্রথমেই আমরা চলে গেছিলাম সবজি মার্কেটে। এখানে বরমশাই কিছু সবজি নিয়ে নিল, আর এদিকে দেখো বৃষ্টির কারণে পথঘাট কিন্তু পুরো কাদায় ভরে উঠেছে। সবজি কিনে নিয়ে তারপর চলে গেছিলাম ছাতার দোকানে। এখানে বরমশাই তার জন্য একটা বড় ছাতা নিয়ে নিল, আর বাড়ির জন্য একটা ছোট ছাতা। এদিকে বরমশের অবস্থাটা দেখো। এরপর আমরা চলে গেছিলাম মাখার দোকানে। এখানে বরমশাই একটা পেয়ারা মাখতে বলল। আছেন কুলপি। আমাদের এখানে এই কাকার মাখা কিন্তু খুব ভাইরাল। মাখা নিয়ে এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো এখন আমরা চলে এসেছি বাড়ি, আর এখন বরমশের ছাতা দেখছে। আরে নামাও জিনিসগুলো, নামাও। তো আজকে ইলিশ মাছ নিয়েছি, তারপরেও বরের আবদার চিংড়ি মাছ খাবে, আবার চিংড়ি মাছ এনেছে। বরমশাই এখন নিজেই চিংড়ি মাছ ভাজতে বসে গেছে, গরম ভাতে খাবে তাই। বাজার থেকে এসে কাপড়টা চেঞ্জ করে অল্প কটা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মা এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর মাছটা কেটে নিচ্ছে। আর এখন যাব কি বাজার করেছি সেগুলো সব বের করব। তো চলো। একটা ব্যাগে বাজার, আর এই একটা ব্যাগে বাজার। তো চলো সবগুলো এখন বের করব। তো প্রথমে এটা হচ্ছে আমার জন্য পেয়ারা মাখা। নিয়েছিলাম বাবার জন্য 2টো বাড়িতে পরা প্যান্ট। ও আগের দিন 2 প্যাকেট সাদা তেল নিয়েছি, তাই আজকে 8টা সর্ষের তেল। আজকে সবজি বাজারটাই করেছি। তো আজকে বাজারে গেছিলাম আমার একটা দরকারে। তো দরকারটা কোনো একটা জিনিস অর্ডার দিতে গেছিলাম, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, যখন জিনিসটা আসবে তখন তোমাদের দেখাবো, এখন সেটা বলবো না। কী কী বাজার করেছি, এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ, এখানে রয়েছে টমা, আর নিয়ে এসেছিলাম 4টে পাতি লেবু, এখানে নিয়ে এসেছি উচ্ছে, পটল, চিচিঙ্গা, আর এটা হচ্ছে ভেন্ডি। এই ব্যাগে আছে পুঁই শাক, আর এটার মধ্যে আছে লতি, আর একটু কুমড়ো। এখানে আছে আলু। এখানে আগের কিছু আলু, আদা, পেঁয়াজ রয়ে গেছে, সেগুলো এখন নিয়ে যাবো রান্নাঘরে। আর নিয়ে আসা হয়েছে 2টো ছাতা। একটা হচ্ছে আমার বরের,
আগে আমরা বলতাম দাদুর ছাতা, তো এখন এটা হচ্ছে মাছ ধরা ছাতা। এত বড় ছাতা, আমার থেকে বড় ছাতা। আর আরেকটা ছাতা আনা হয়েছে বাড়ির জন্য। মায়ের রান্নাবান্না কমপ্লিট, মা এখন আটাটা মেখে রেখেছে। আর আজকে আমি রুটিটা ট্রাই করব, দেখব মায়ের মতো হয় কি না। চলো দেখা যাক হয় কি না মায়ের মতো। গাইস, প্রথম রুটিটারই কি অবস্থা। ওইসে ছি ছি। ও মা, হবে না, আসো। হবে না, হবে না, মার মতো হবে না। রুটিটার যে এরকম করুণ অবস্থা হবে আমি নিজেও ভাবতে পারিনি। এই রুটিটা আমাদের বাড়ির পায়রাগুলোও খাবে না। রুটি মার মতো হবে কি, মার আশেপাশেও যায়নি। ওই এখন আবার মা চাটু মাজছে, নিজে এখন রুটি করবে। বাহ, হবে না। এদিকে মা চাটুটা ভালো করে মেজে নিচ্ছে, মেজে তারপর মা চলে গেল রুটি করতে। এবার তোমাদের মায়ের রুটিগুলো দেখাই। শাশুড়ি মায়ের ফুলকো রুটি আর বৌমার পোড়া রুটি। তো আমি একটু স্নান করে শুয়েছিলাম, আর মা এদিকে স্নান করে পুজো দিয়ে এখন ভাত বেড়ে ডাকছে আমাকে। আজকে হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর হচ্ছে দেশি চিংড়ি দিয়ে তরকারি, ডাটার তরকারি। আর এদিকে মা বাড়ি থেকে তরকারি পাঠিয়েছে। খাওয়া দাওয়া করেই একটা বিশেষ কারণে চলে এসেছিলাম বাপের বাড়িতে। এদিকে দেখো মাম্মামও এসছে। আমি ভিডিও করছি বলে মাম্মাম অনেক চেষ্টা করছে ফোনটাকে নেওয়ার জন্য। এদিকে সন্ধ্যাবেলায় মা চা বিস্কিট দিয়ে গেল। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। বাই বাই।